দেশের সিনেমা হল টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সিনেমা নেই। দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গুনতে হলের মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। সিনেমা হলগুলোকে বাঁচানো কিংবা দেশের ছবির উৎপাদন বাড়ানোর জন্য চোখে পড়ার মতো কোনো ধরনের পদক্ষেপ দেখা যাচ্ছে না কোনো সংগঠনের। তবে চলচ্চিত্রের এমন দুর্দিনে নির্মাতা ও লগ্নিকারকদের সামনে আলোর মশাল জাগানিয়া কাণ্ডারি শাকিব খান। দেশের চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত এই নায়ক এক যুগেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রি শাসন করছেন। জনপ্রিয়তায় নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দেশের ছবির পাশাপাশি ভিন্ন দেশের ছবিতে অভিনয় করে নানা জটিলতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে সেই দেশের ছবিকে মুক্তি দিয়েছেন নিজের দেশে। তাতে করে কিছুটা হলেও টিকেছিল দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। কিন্তু তার এমন আশার আলো যেন চোখে পড়েনি দেশি নির্মাতাদের। তবুও তারা আসছে না নতুন ছবি নির্মাণ করতে। তাই হতাশ সাকিব এবার নিজেই উদ্যোগ নিয়েছেন। সবাইকে নিয়ে একসঙ্গে কাজের কথা ভাবছেন চলচ্চিত্রের প্রভাবশালী এই নায়ক। শাকিব খান বলেন, আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি কিভাবে ইন্ডাস্ট্রিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। ভালো কাজের বিকল্প নেই, অনেক শিল্পীর হাতেই কাজ নেই। তারাই আমার কাছে এসে বলেছে, ভাই কাজ করতে চাই, আমাদের সুযোগ দিন। মিশা ভাইও সেদিন বললেন, কাজ করে যেতে চাই, আর কিচ্ছু চাই না। আমি চেষ্টা করছি সহশিল্পীদের এবং পুরাতন পরিচালকদের কাজের সুযোগ করে দিতে, তাই নিজেই লগ্নি করছি। আর ইতিমধ্যে তিনি শুরু করেছেন পাঁচওয়ার ছবি। তার প্রযোজিত এই ছবিটি পরিচালনা করছেন মালেক আফসারি। শাকিব খান বলেন, মালেক আফসারি অনেক ভালো মানের নির্মাতা, তাকে আমার প্রোডাকশনের ছবি করার সুযোগ দিলাম। সামনে বদিউল আলম খোকন সাহেব একটা কাজ করবেন। শাকিবের ক্যারিয়ারের বেশিরভাগ হিট ছবির পরিচালক বদিউল আলম খোকন, তাই এবার খোকনকে নিয়ে নতুন ছবির কাজে নামছেন শাকিব খান। গেল কিছুদিন আগে তা খোকনের মুখে শোনা গেলেও এবার শাকিব খান নিজেই নিশ্চিত করলেন। তিনি বলেন, সবকিছু ছাপিয়ে আমি কাজকে প্রাধান্য দেই, দেশের ইন্ডাস্ট্রিকে বাঁচাতে চাই। অশ্লীল ছবির সময় প্রয়াত মান্না ভাই অনেক পরিশ্রম করে সুদিন এনেছিলেন। তারপর আবার কিছু অসাধু মানুষের জন্য সিনেমায় দুর্দিন আসে। এই অবস্থা থেকে বের করানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বন্ধুরা, দেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন নতুন পদক্ষেপ, মিশা সওদাগর, মালেক আফসারি থেকে এবার সেই বদিউল আলম খোকন, কিং খানের এমন উদ্যোগ নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে দেবেন।